মন্দির নগরী বিষ্ণুপুর ভারতের ইতিহাস প্রসিদ্ধ একটি শহর বিষ্ণুপুর। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় অবস্থিত এই ইতিহাস সিদ্ধ শহরটি। বিষ্ণুপুর শহরটি জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এইসব মন্দিরগুলি তৈরি হয়েছিল। এই মন্দিরগুলির বিশেষত্ব হল মন্দিরের গায়ের টেরাকোটার কাজ। টেরাকোটা শব্দটির অর্থ পোড়ামাটির ফলক বা ভাস্কর্য। বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আগে বনবিষ্ণুপুর নামে খ্যাত ছিল। এই বনবিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। রাজ্যটি আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা মল্লরাজ নামে খ্যাত। মল্ল অর্থাৎ কুস্তি। মল্ল কথাটির অর্থ বাহুযুদ্ধে নিপুণ এমন ব্যক্তি, অর্থাৎ কুস্তিতে নিপুণ ব্যক্তি। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তাঁর নাম অনুসারে মল্ল রাজাদের রাজধানীর নামকরণ করা হয় বিষ্ণুপুর। রাসমঞ্চ। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। ১৬০০ খ্রিস্টাব্দ থেকে ১৯৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। সৌধটির উপরের দিকটি পিরামিড আকৃতি, মাঝের দিকটি বাংলা চালার মতো এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থে ২৪.৫ মিটার ও উচ্চতা ১২.৫ মিটার। শ্যামরায় মন্দির। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে ১১.৪ মিটার এবং উচ্চতা ১০.৭ মিটার। আহা দুটো দিন তো কেটেই যাবে জানি, শিশুনিয়ার পাখাড় চূড়ায় ঝিলিমিলি রথপথে আমি থাকতে পারি সকলখানে, রানী বাঁধো সুতান বনে আমি ঘুরতে পারি মুকুটমণি বাঁধের পাড়ে। চলো যাই শীতের মেলায় আহা পাবাড়ালেই গড়ের কথা মান্দারণে, পাশেই চলো জয়রাম বাটি কামার পুকুরে। চলো যাই শীতের মেলায় বিষ্ণুপুরে, চলো যাই শীতের মেলায় বিষ্ণুপুরে। চলো। রাধা শ্যাম মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি ১৭৫৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণ কাহিনী স্থাপত্য লক্ষণীয়। এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ এবং রান্নাঘর,
দক্ষিণ দিকে সামনে নাটমঞ্চ। পঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয় হিসেবে গণ্য। মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে 12.5 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। রাধালাল জিউ মন্দির বা লালজি মন্দির। মল্লরাজ বীর সিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রীরাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত। মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে 12.3 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। জোড় মন্দির শ্রেণী। একরত্ন মন্দিরগুলির মধ্যে অন্যতম এটি। দুটি বৃহৎ মন্দির ও এক ক্ষুদ্র মন্দির নিয়ে অঞ্চলটি জোড় মন্দির শ্রেণী নামে পরিচিত। মাকড়া পাথরের এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহ 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে পুরাণের কাহিনী দেখা যায়। নন্দলাল মন্দির। মাকড়া পাথরের এই একরত্ন মন্দিরটি সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত। রাধা মাধব মন্দির। মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের এই মন্দিরের গায়ে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক জীবনযাত্রা বর্ণিত আছে। কালাচাঁদ মন্দির। মাকড়া পাথরের নির্মিত এই মন্দিরটি 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী দেখা যায়। রাধা গোবিন্দ মন্দির। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের একরত্ন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।